মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ থামানোর জন্য উদ্যোগী হয়েছিল আমেরিকা। কিন্তু এখন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের বার্তা দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ইরানের ওপর যে কোনো সময় হামলা করতে পারে আমেরিকা। সেই মতো ফাইটার জেট ও রণতরী মুভমেন্টও শুরু করে দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে বুধবার 18 জুন ষষ্ঠ দিনে পড়ল ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ। রাতে তেহরানের আকাশে শয়ে শয়ে ইসরায়েলের মিসাইল দেখা গিয়েছে। ইরানের নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সেনা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ইরানের নির্দিষ্ট টার্গেটগুলিতে হামলার ভিডিওতে দেখা গিয়েছে হামলার পর সেগুলো কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রকেট লঞ্চারও। বুধবার ভোরে তেহরানে এই হামলা চালায় ইসরায়েল সেনা। বুধবার 18 জুন ভোর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। এই হামলা চালানোর আগে ডিস্ট্রিক্ট 18 নামে পরিচিত এলাকার বেসামরিক নাগরিকদের সরে যাবার জন্য সোশ্যাল মিডিয়ায় সতর্ক বার্তা জারি করা হয়। ইরানি সংবাদ ওয়েবসাইটগুলো জানিয়েছে যে তেহরানের পূর্বে ইরানের রিভলিউশন গার্ডের সঙ্গে যুক্ত একটা বিশ্ববিদ্যালয়েও ইসরায়েল হামলা চালিয়েছে। দেখুন ভিডিও। আলফা আলফা ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে যে বুধবার ভোরে প্রথম 2 ঘন্টা ইসরায়েল লক্ষ্য করে দুটো ইরানি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তেল আভিভে যে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবথেকে বেশি সংখ্যক ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরান বলেছে যে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য সম্ভাব্য আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রতিরোধক এবং প্রতিশোধমূলক শক্তি। প্রসঙ্গত বলি, আমেরিকার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। বুধবার 18 জুন নিজের এক্স হ্যান্ডেলে একটা বার্তায় খামেনি জানিয়েছেন, আমাদের অবশ্যই জিহাদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। কিন্তু খামেনির এই পোস্ট কেন এতটা গুরুত্বপূর্ণ? জানা গিয়েছে এই খামেনির মন্তব্যের আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে ট্রাম্প লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার, নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রাম্পের এই বার্তার পরই খামেনির এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে বুধবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর এরপরই দেশের শীর্ষ নেতা খামেনির পোস্টের পর আমেরিকা এবং ইরানের যুদ্ধ ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ও খামেনির এই পোস্ট এবং পাল্টা পোস্টের পর মনে করা হচ্ছে যেন ইসলামী রাষ্ট্র ও খ্রিস্ট ধর্মের রাষ্ট্রগুলির মধ্যে দুটো শিবির বিভক্ত হয়ে পড়েছে এই সংঘর্ষের কারণে। খামেনির পোস্টগুলো আক্রমণগুলিকে একটা বৃহত্তর আদর্শিক সংগ্রামের অংশ হিসেবে চিত্রিত বলে মনে করা হচ্ছে। ফার্সি ভাষায় তিনি যুদ্ধ শুরু পোস্ট করেছেন, যার সঙ্গে এক ব্যক্তির তরবারি হাতে দুর্গের গেটে প্রবেশের ছবি রয়েছে, যা খাইবারের ঐতিহাসিক যুদ্ধের দিকে ইঙ্গিত করে। তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের আকাশসীমার ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সতর্ক করে দিয়েছিলেন যে দেশটির শীর্ষ নেতা নাগালের মধ্যেই রয়েছে। আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি একটা সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে শেষ করব না, অন্তত আপাতত নয়। এখানে নাম না করলেও ট্রাম্প যে খামেনিকেই বোঝাতে চেয়েছেন সেটা সহজেই অনুমেয়। ট্রাম্প আরও লিখেছেন, আমরা বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর মিসাইল নিক্ষেপ করতে চাই না। আমাদের ধৈর্য ক্রমশ ভেঙে যাচ্ছে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। পরে তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে একটা পোস্ট দেন। প্রসঙ্গত বলে ইরান রাত 12:40-এর দিকে সর্বশেষ মিসাইল হামলা চালায়, যার ফলে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং প্রায় 15টা প্রজেক্টাইলও অ্যাক্টিভ হয়ে যায়।
প্রায় 40 মিনিট পর 10টা রকেট ছোড়ে ইরান, যার ফলে দেশের মধ্যবর্তী অংশ এবং পশ্চিম তীরে সতর্কতা জারি করা হয়। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ইসরায়েলি পার্কিং লটে আগুন লেগে বেশ কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের কারণে মৃত সাগরের আশেপাশেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইতিমধ্যেই ইসরায়েল ইরানি ভূখণ্ডের ভেতরে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। বুধবার ভোরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কৌশলগত পরিকাঠামো লক্ষ্য করে আসন্ন সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করে তেহরানের 18 নম্বর জেলার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এর পরপরই ইসরায়েলি বাহিনী তেহরানে বিমান হামলার বিষয়টা নিশ্চিত করেছে। কারাজ শহরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, যা আগে একটা পারমাণবিক কেন্দ্রবিন্দু স্থাপনার স্থান ছিল। প্রসঙ্গত বলি, ইসরায়েল 6 দিন আগে সামরিক অভিযান শুরু করে। ইরানের পারমাণবিক এবং মিসাইল কর্মসূচির দ্বারা সৃষ্ট অস্তিত্বগত হুমকি ধ্বংস করার জন্য এই আক্রমণকে প্রয়োজনীয় বলে অভিহিত করে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের মতে চলমান অভিযানের লক্ষ্য হল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী, মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলিকে নির্মূল করা। এই সংঘর্ষে ইতিমধ্যেই উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে। ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলি হামলায় কমপক্ষে 224 জন নিহত হবার খবর দিয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে যে ইরান 370টিরও বেশি মিসাইল এবং শত শত ড্রোন ছুড়েছে। এই পর্যন্ত ইসরায়েলে 24 জন নিহত এবং 500 জনেরও বেশি আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল সেনার তরফে ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, আমরা এখন অপারেশন রাইজিং লায়নের 5ম দিনে আছি। আমরা গভীরভাবে আঘাত করেছি, ইরানের পারমাণবিক, ব্যালিস্টিক এবং কমান্ড ক্ষমতায় আঘাত করেছি। ইরানি শাসক গোষ্ঠী পারমাণবিক অস্ত্রের কাছাকাছি আসতে বছরের পর বছর ব্যয় করেছে। তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। আমাদের লক্ষ্য স্পষ্ট, এর উৎস থেকে হুমকি দূর করা। আমরা সামরিক লক্ষ্যবস্তুতে লক্ষ্য রাখছি। তারা বেসামরিক বাড়িঘরে আক্রমণ করছে। ইসরায়েলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডিএফ নির্ভুলতার শক্তি এবং দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাবে। কি বলেছেন শুনব। We are now on day 5 of Operation Rising Lion. We've struck deep, hitting Iran's nuclear, ballistic, and command capabilities. The Iranian regime has spent years getting closer to a nuclear weapon. They have spent billions building a ballistic missile program. Our mission is clear: to remove the threat at its source. We are aiming at military targets. They are attacking civilian homes. The IDF will continue to operate with precision, strength, and resolve to ensure the safety of the people of Israel. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।